পরীক্ষায় 3 গুণ 9 প্রশ্ন আসলে সে উত্তর লিখে 3। তারপর গর্বের সাথে এদিক সেদিক তাকিয়ে সে সবার আগে জমা দিত। টিচার তাকে কোনো কিছু পড়তে বললে সে বলতো সে পারবে না। টিচার কারণ জিজ্ঞেস করলে সে বলতো অক্ষরগুলো নাচানাচি করছে ম্যাডাম। কিন্তু তারপরও টিচার বিশ্বাস না করে তাকে পড়তে জোর করলে সে যা করত। আসলে ছেলেটি সত্যিই বলতো, কারণ তার ডিসলেক্সিয়া ছিল, যার ফলে তার কাছে মনে হতো অক্ষরগুলো নাচানাচি করছে। পরীক্ষার ফলাফল বার হলে ঈশান তার রিপোর্ট কার্ডটি কুকুরদের খেতে দিয়ে দেয়। তারপর সে নিশ্চিন্তে বাড়িতে ফিরে যায়। বড় ছেলে জিশান তখন মাকে এসে বলে সে স্কুলে ফার্স্ট ডিভিশনে ফার্স্ট হয়েছে, কিন্তু ঈশানকে জিজ্ঞেস করলে সে কিছুই বলে না। এরপর ঈশানের মা বাবার কাছে তার শিক্ষকরা একে একে এসে বিচার দিয়ে যায়। তাদের মতে ঈশান অত্যন্ত অলস ও কামচোর ও দুষ্ট একটা ছেলে, তাই প্রিন্সিপালও তাদের ওয়ার্নিং দেয় এমন যদি চলতে থাকে তাহলে তারা ঈশানকে তাদের স্কুলে আর রাখতে পারবে না। ঈশানের বিরুদ্ধে এত কমপ্লেন শুনে তার বাবা অনেক রেগে যায় আর ঈশানকে মারধর করে, কিন্তু ঈশান তারপর হাসছিল। তাই মিস্টার নন্দকিশোর ডিসিশন নেই তার এই বদ ছেলেকে বোর্ডিং এ পাঠিয়ে দিবে। বোর্ডিং গেলে সে মানুষ হবে। ঈশানের মার অমর সত্ত্বেও ঈশানকে বোর্ডিং এ রেখে আসা হয়। বাড়ি এসে মা দেখে ঈশান তার ড্রয়িং বুকে শুধু তার পরিবারের ছবি এঁকেছে, যেখান থেকে অনবরত তার পরিবারের কাছ থেকে সে সরে যাচ্ছিল। এটা দেখে মা কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে বোর্ডিং এ রেখে আসায় ঈশান নিজেকে পরিত্যক্ত ও মূল্যহীন মনে করতে শুরু